টমেটোর ভর্তা বা চাটনি এটা আমরা অনেকভাবেই খাই, তাই না? আমি আজকে এখানে হাতে মেখে সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এখানে রসুন, হলুদ, মরিচ মানে ঘরোয়া যে মশলাগুলো থাকে এগুলো আর একটু সরিষার তেল, লবণ দিয়ে সুন্দর করে মেখে চুলায় বসিয়ে দিলাম। পানি দিতে হবে না, এর গায়ে যে এক্সট্রা পানি আছে সেটাতেই হয়ে যাবে। ও একটা কাঁচামরিচও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। এরপরেই তো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটালে অনেকগুলো পানি বের হবে টমেটো থেকে। এরপর নেড়ে নেড়ে একটু কম আঁচে রেখে এগুলো শুকিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায়। পানিগুলো শুকিয়ে আসলে নিচে থেকে লেগে যাবে, এই জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ভালোভাবে নেড়ে নেড়ে দিচ্ছিলাম আর দেখছিলাম সব ঠিকঠাক আছে কি না। এভাবেই নাড়তে নাড়তে অনবরত এই দেখেন অনেকটা শুকিয়ে আসছে। আর একটু শুকালে তখন চুলাটা অফ করে দেবো। এই তো অনেকটা শুকিয়ে আসছে। এরপর আমি 3টা শুকনো মরিচ নিলাম। যার যার ইচ্ছা মতো চুলায় পুড়িয়ে দিলে বেশি মজা হয়, এই জন্য পুড়িয়ে দিলাম। তারপর ওইটা নামিয়ে রেখে এর মধ্যে কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিলাম আর পোড়ানো মরিচগুলো কুচলিয়ে দিয়ে দিলাম, যাতে একটু ভর্তা ভর্তা ফ্লেভারটা ভালোভাবে আসে। এরপরে সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম। লবণ লাগলে একটুখানি লবণ দেব। লাস্টে সরিষার তেল দিয়ে আবারও সুন্দরভাবে মেখে নিলাম। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম সার্ভ করার জন্য। গরম ভাত, রুটি বা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণ মজা। এই তো।